আসসালামু আলাইকুম। মহার্ঘ ভাতার বাড়তি ব্যয় ৭,০০০ কোটি টাকা। সমকাল পত্রিকায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ১২ জানুয়ারি ২০২৫ তারিখে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার। 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর জন্য এক বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত 7,০০০ কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে পর্যালোচনা করতে গঠিত কমিটি ইতিমধ্যে একটি বৈঠক করেছে। কমিটির আহ্বায়ক প্রধান উপদেষ্টা মুখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের ভিত্তিতে মহার্ঘ ভাতা দিতে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করেছে অর্থ বিভাগ। এক্ষেত্রে সব কর্মকর্তা কর্মচারীদেরকে 20% হারে মহার্ঘ ভাতা দেওয়া হলে এক অর্থ বছরে বাড়তি প্রয়োজন হবে প্রায় 8,500 কোটি টাকা। তবে অর্থ ব্যয় কিছুটা কমাতে 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ 20% মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম থেকে 10ম গ্রেডের কর্মচারীদের 10 থেকে 15% হারে মহার্ঘ ভাতা দেওয়ার আলোচনা চলছে। এক্ষেত্রে প্রথম থেকে 10ম গ্রেডে 10% দেওয়া হলে প্রায় 7,200 কোটি টাকা বাড়তি অর্থের প্রয়োজন পড়বে, আর 15% দেওয়া হলে আরও একটু বেড়ে দাঁড়াবে প্রায় 7,916 কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে, প্রথম থেকে 10ম গ্রেডের কর্মকর্তারা 20% এবং 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীরা 30% হারে মহার্ঘ ভাতার দাবি জানিয়েছে। তবে পর্যালোচনা কমিটির প্রাথমিক সিদ্ধান্ত হলো মহার্ঘ ভাতার সর্বোচ্চ 20% দেওয়া যেতে পারে। সাধারণত মূল বেতনের উপর মহার্ঘ ভাতা দেওয়া হয়। শুধু মূল বেতনের উপর দেওয়া হবে নাকি মূল বেতনের সঙ্গে যোগ করে এর ভিত্তিতে অন্যান্য ভাতাও বাড়ানো হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। মহার্ঘ ভাতার ভিত্তিতে অন্যান্য ভাতা বাড়লে এ খাতে অর্থ আরও প্রয়োজন হবে। শীঘ্রই কমিটি আরও একটি বৈঠক হবে, সেখানে বিষয়গুলি চূড়ান্ত হবে। তো বন্ধুরা, এখানে বুঝতে পারতেছেন ইতিমধ্যেই যে বৈঠক হয়েছে সেই বৈঠকে প্রাথমিকভাবে সর্বোচ্চ 20% মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে অর্থ মন্ত্রণালয়ের। তবে এ বিষয়ে আরও একটি বৈঠক হবে, তৃতীয় বৈঠক। মূলত আরেকটি বৈঠক হলে সেই বৈঠকের মাধ্যমে কিন্তু মহার্ঘ ভাতা চূড়ান্ত করা হবে কবে এবং কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে। তবে ইতিমধ্যে যতটুকু ধারণা পাওয়া যায় 11 থেকে 20তম গ্রেডে যারা রয়েছে তাদেরকে অবশ্যই 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা চলছে অন্তর্বর্তীকালীন সরকারের। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।